হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্চুয়াল পাঠশালা। আমি ইসরাত জাহান এশা। গত ভিডিওতে আমরা ন্যারেশনের কিছু বেসিক জিনিস এবং পার্সন পরিবর্তন সম্পর্কে জেনেছি। তোমরা যারা গত ভিডিওটি দেখোনি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তো আজকে আমরা পড়ব হচ্ছে কি টেন্স পরিবর্তন সম্পর্কে। আমরা এই টেবিলটি দিয়ে খুব সহজে আমরা স্পিচ পরিবর্তন করতে পারবো। এখানে টেবিলে কি রয়েছে, এই রিপোর্টিং ভার্বটা যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন হবে। এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে রিপোর্টেড ভার্বটা যদি বেস ফর্মে দেওয়া থাকে তাহলে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে যাব তখন সেটা হবে পাস্ট ফর্ম। এখানে একটা সেন্টেন্স আছে কি, হি সেড টু মি আই গো টু স্কুল। এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটা আছে হি সেড টু মি আই গো টু স্কুল। এটা আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে করলে হয় হি সেড টুর বদলে হবে টোল্ড, অথবা আমরা সেড টু রাখতে পারি, সমস্যা নেই। টোল্ড মি, ইনভার্টেড কমার স্থলে হবে দ্যাট। তাহলে এখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে কি ফার্স্ট পারসন। তো আমরা পারসন পরিবর্তনের ক্ষেত্রে কি পড়েছি যে সাবজেক্ট যদি আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এখানে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টে কি আছে, হি আছে। তো এই হি অনুযায়ী আমরা কি আইটা কি হবে, হি হবে, হি। তো এখানে আমাদের রিপোর্টেড ভার্বে ভার্বটা কি বেস ফর্মে আছে। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে করতে যাব তখন আমাদের ভার্বটা কি হবে, পাস্ট ফর্মে হয়ে যাবে। তাহলে এই গো এর পাস্ট ফর্মটা হচ্ছে গিয়ে ওয়েন্ট টু স্কুল। তো আমাদের এই সেন্টেন্সটা কি ছিল, হি সেড টু মি আই গো টু স্কুল। তো আমাদের চেঞ্জ করে কি হয়েছে যে হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু স্কুল। এইভাবে আমাদের এই রিপোর্টেড ভার্ব যদি এম ইজ আর থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হবে, ওয়াজ ওয়্যার হবে। ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার হবে। আমার এই সেন্টেন্সটা কি, রাদীপ সেড টু মি আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। আমাদের ইনডাইরেক্ট করতে হলে রাদীপ টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। মানে হচ্ছে কি এম ইজ আর থাকলে আমাদের ভার্বটা ওয়াজ ওয়্যারে পরিণত হয়ে যাবে। তারপর এটা হচ্ছে কি আমাদের হ্যাভ হ্যাজ থাকলে রিপোর্টেড ভার্বে, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন কি হবে, আরিফ সেড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমাদের যদি ইনডাইরেক্ট স্পিচে করতে চাই সেক্ষেত্রে হবে আরিফ টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে আমাদের হ্যাজের বদলে কি হচ্ছে, হ্যাড হচ্ছে। তো এইভাবে আমাদের এখন ভার্বের পাস্ট ফর্ম যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে ভার্বটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হবে, রোজা সেড টু মি দে ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। এখানে তাহলে চেঞ্জ হলে কি হলো, রোজা টোল্ড মি দ্যাট দে হ্যাড গোন টু কলেজ দ্য প্রিভিয়াস ডে। তো আমাদের রিপোর্টেড ভার্বে ডিরেক্ট স্পিচে যদি ওয়াজ ওয়্যার থাকে তো ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সেটা কি হবে, হ্যাড বিন হবে। তো এই এক্সাম্পলটা দেখি, রাফিন সেড টু মি হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারপরে ইনডাইরেক্টে হলে রাফিন টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু স্কুল। একইভাবে তাহলে আমাদের ডিরেক্ট স্পিচে যদি ক্যান মে থাকে, ইনডিরেক্টে হবে কুড অর মাইট। তারপরে ডিরেক্ট স্পিচে ডো নট ডাজ নট থাকলে হবে ডিড নট। তারপরে ডিড নট থাকলে হবে হ্যাড নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে শ্যাল অর উইল থাকলে হবে শুড অর উড। আর আমাদের ডিরেক্ট স্পিচে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমাদের এটা পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের কোনো চেঞ্জ হয় না। তো আমরা দেখলাম কি যে রিপোর্টিং ভার্বটা যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে তাহলে আমাদের এই টেবিল অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবার আমরা দেখব যে আমাদের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে আদৌ কোনো পরিবর্তন হয় কিনা। আমাদের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে হয়ে থাকে তাহলে আমাদের রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না। এখানে একটি কি এক্সাম্পল দেওয়া আছে যে হি সেইজ টু মি আই উইল গো টু মার্কেট। এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চেঞ্জ করি তাহলে হয় হচ্ছে হি সেইজ টু বদলে আমরা টেল অথবা সেইজ টু রাখতে পারি, হি tells
মি ইনভার্টেড কমার বদলে কি হবে দ্যাট আই, তাহলে আমাদের কি সাবজেক্টটা কি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যেহেতু ফার্স্ট পার্সনে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে হি উইল গো টু মার্কেট। এখানে আমাদের সেন্টেন্সটা কি হলো যে হি টেলস মি দ্যাট হি উইল গো টু মার্কেট। এখানে আমরা কি বলেছিলাম যে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আমাদের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচারে দেওয়া থাকে তাহলে আমাদের রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হলো যে হি টেলস মি দ্যাট হি উইল গো টু মার্কেট, এখানে কিন্তু আমাদের রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হয়নি, শুধু সাবজেক্টটা ছাড়া। তাহলে আমরা বলতে পারি যে আমাদের রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে দেওয়া থাকে তাহলে পূর্বের যে টেবিলটা ছিল সেই অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। আমাদের রিপোর্টিং ভার্বে যদি উইশ, উড, রাদার, টাইম থাকে তাহলে আমাদের কি আমাদের রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে না। তাহলে কি যে আমাদের রিপোর্টিং ভার্বে যদি উইশ, উড, রাদার, ইট ইজ টাইম থাকে তাহলে আমাদের কি ইনডাইরেক্ট স্পিচ করার সময় কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এখানে এক্সাম্পলটা আছে কি যে নাফিসা সেড আই উইশ আই স্যাং। তো এখানে আমাদের ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে নাফিসা সেড, ইনভার্টেড কমার বদলে হবে দ্যাট। তো আমাদের সাবজেক্টটা কি যেহেতু ফার্স্ট পার্সনে আছে তো সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে দ্যাট শি উইশড শি স্যাং। এখানে কি আমরা বলেছিলাম যে আমাদের রিপোর্টিং ভার্বে যদি উইশ রিপোর্টের স্পিচে যদি আমাদের উইশ, উড, রাদার, ইট ইজ টাইম থাকে তাহলে আমাদের কি এর পরবর্তী যে আমাদের টেন্সটা থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না। এখানে নাফিসা সেড আই উইশ আই স্যাং, যখন ইনডিরেক্টে করলাম নাফিসা সেড দ্যাট শি উইশড শি স্যাং, এখানে কিন্তু আমাদের উইশডের পরে যে টেন্সটুকু আছে সেটা কিন্তু পরিবর্তন হয়নি। তারপরের রুলসটা হচ্ছে যে আমাদের রিপোর্টেড ভার্বে যদি মাইট থাকে, মাইট, টু, শুড, উড, তাহলেও কি আমাদের ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে কি আমরা একটা এক্সাম্পল দিব। আমাদের এখানে সেন্টেন্সটা কি রোজা সেড টু মি আই মাইট গো। তো এখানে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে চাই তাহলে কি হবে রোজা টোল্ড মি দ্যাট শি মাইট গো। এখানে কি আমাদের বলেছি যে আমাদের রিপোর্টেড ভার্বে যদি মাইট, ওড, টু, শুড, উড এগুলো থাকে তাহলে আমাদের কি এই ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এই ভার্বটি কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আমাদের রোজা সেড টু মি আই মাইট গো, তাহলে ইনডিরেক্টে করছি রোজা টোল্ড মি দ্যাট শি মাইট গো, এখানে কোনো চেঞ্জ হয়নি। আরেকটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচে যদি উই দ্বারা আমাদের মানব জাতি বোঝায় তাহলে কি সে আমাদের রিপোর্টেড স্পিচে উই এর কোনো পরিবর্তন হবে না।
তাহলে কি আমাদের যদি রিপোর্টেড স্পিচে যদি আমাদের সাবজেক্টটা উই থাকে আর সেই উই দ্বারা যদি মানবজাতি বোঝায়, সেক্ষেত্রে কি আমাদের সেই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা মানে উইটা পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল দিতে পারি, দ্য টিচার সেড উই আর মোর্টাল। তাহলে কি আমাদের এখানে এই রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আছে উই, কিন্তু এই উই দ্বারা পুরো মানবজাতিকে বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হবে said we are mortal। তাহলে এখানে উইটা কেন চেঞ্জ হলো না, যে উই দ্বারা পুরো মানবজাতিটাকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের উইটা চেঞ্জ হয়নি। তারপর 4 নম্বরটা হচ্ছে যে আমাদের রিপোর্টেড স্পিচে উইটা যদি যে বলছে আর যাকে উদ্দেশ্য করে বলছে উভয়ই বোঝায়, তাহলে সেটা কি হবে, কোনো প্রকারের চেঞ্জ হবে না। কি বললাম যে আমাদের রিপোর্টেড স্পিচে যদি আমাদের সাবজেক্টটা উই দেওয়া থাকে আর সেই উই দ্বারা যে বলছে মানে বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে উভয়কেই বোঝায়, তাহলে হচ্ছে কি সেখানে আমাদের উইটার কোনো চেঞ্জ হবে না। তাহলে এক্সাম্পলটা, আচ্ছা, তো এখানে আমাদের এক্সাম্পলটা কি, আলী সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। এখানে আলীকে এই উই দ্বারা মানে আলী বলছে এবং যাকে মানে আমাকে বলছে, দুজনকে কিন্তু উদ্দেশ্য করে বলছে, তাহলে হবে আলী টোল্ড মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। তাহলে এখানে কি মানে আলী টোল্ড মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি, এখানে উইটা আলী এবং আমাকে উভয়কে উদ্দেশ্য করে বলা হচ্ছে দেখে এখানে আমাদের উইয়ের কোনো পরিবর্তন হয়নি। আমাদের রিপোর্টেড স্পিচে যদি মাস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে পরিবর্তন করতে গেলে হবে মাস্টের পরিবর্তে হবে হ্যাড টু। তো এক্সাম্পলটা, তো এখানে কি আছে যে আলী সেড টু মি আই মাস্ট রাইট এ লেটার, তাহলে ইনডিরেক্টে করতে গেলে আলী টোল্ড মি দ্যাট হি, মাস্টের পরিবর্তে কি হবে আমাদের হ্যাড টু রাইট এ লেটার। তাহলে কি আমাদের মাস্ট থাকলে কি হবে হ্যাড টু, কিন্তু এর আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে গিয়ে যে আমাদের মাস্ট দিয়ে যদি কোনো প্রকারের বাধ্যবাধকতা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাস্টের কোনো প্রকারের পরিবর্তন হবে না। তাহলে আমাদের এক্সাম্পলটা কি হবে, হি সেড টু মি ইউ মাস্ট ওবে ইয়োর টিচার্স। এখানে তাহলে কি আমাদের এই মাস্ট দিয়ে, এখানে সেন্টেন্সে মাস্ট দিয়ে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে হি টোল্ড মি দ্যাট, এখানে আমাদের কি সাবজেক্টটা কিন্তু সেকেন্ড পার্সনে আছে, যখন আমরা পার্সন চেঞ্জ করেছি তাহলে সেকেন্ড পার্সনটা কি আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো রিপোর্টিং ভার্বটা কি মি আছে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা হবে আই মাস্ট ওবে, এখানেও কি আমাদের সে অবজেক্টটাও এইভাবেই চেঞ্জ হবে।
তাহলে কি বললাম যে আমাদের মাস্ট মানে কোনো বাধ্যবাধকতা না বোঝালে সেই ক্ষেত্রে আমাদের মাস্ট থাকলে হবে হ্যাড টু, কিন্তু যদি কোনো বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাস্টের কোনো প্রকারের পরিবর্তন হবে না। আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের বাকি যে বেসিক জিনিস ছিল সেগুলো সম্পর্কে জানলাম। তো আমরা নেক্সট ভিডিওতে আমাদের যে 5 রকমের সেন্টেন্সের যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। ধন্যবাদ।